এডিসি নির্বাচনের আগে বাজিমাত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের যথাক্রমে ডিএ এবং ডিআর 5% বৃদ্ধি। পয়লা বৈশাখের আগে রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে খুশির বাতাবরণ। দিনক্ষণ ঘোষণা না হলেও এডিসি নির্বাচন আসন্ন। এডিসি নির্বাচনের আগে বিশেষ করে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মন জয় করতে কৌশলী পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। এই কৌশলী ভূমিকায় ত্রিপুরা রাজ্যের কর্মচারী মহলে নতুন প্রত্যাশা ও উৎসাহের বাতাবরণ তৈরি হলো। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 5% মহার্ঘ ভাতা তথা ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ঘোষণায় রাজ্যের প্রায় 2 লক্ষেরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের মুখে হাসি ফুটেছে। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে বলে সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমি রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের সাথে 5% ডিআর ঘোষণা করছি। আগামী অর্থ বছরের 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে এবং এতে উপকৃত হবেন মোট 1,02,563 রেগুলার কর্মচারী এবং 81,019 পেনশনার এবং ফ্যামিলি পেনশন। তাছাড়া অনিয়মিত কর্মচারী যারা আছেন এতে উপকৃত হবেন। এতে মোট ব্যয় হবে বার্ষিক প্রায় 500 কোটি। সরকারি কর্মচারীদের একাংশ জানিয়েছেন এই সিদ্ধান্ত বর্তমান বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে চলতে কিছুটা স্বস্তি দেবে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির সময় এই মহার্ঘ ভাতা বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করতে বছরে প্রায় 500 কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে হবে। তবুও কর্মচারীদের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর। এদিনের এই ঘোষণার পরও কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার ফারাকটা রয়ে গেল আরও 17%। তবে ব্যবধান কিছুটা কমল, ফলে ভবিষ্যতে আরও ইতিবাচক সিদ্ধান্তের আশায় রয়েছেন কর্মচারী মহল। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কর্মচারী মহলে নতুন উদ্দীপনা ও কাজের প্রতি আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি বিশেষজ্ঞ মহল। সে আর যাই হোক, এডিসি নির্বাচনের আগে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মন জয় করতে মহার্ঘ ভাতা বৃদ্ধির মাধ্যমে রাজ্য সরকার ভোট কৌশলী পদক্ষেপ গ্রহণ করেছে বলে বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।